নমস্কার বন্ধুরা, পাড়ার রান্নাঘরে আরও একবার আপনাদেরকে স্বাগত। তো দেখুন, আজকে আমি এই যে কাঁকড়া ধরেছিলাম, যে অল্প কাঁকড়া ছিল, তো কাঁকড়ার আজকে বেসন দিয়ে বড়া বানাবো। তো যেহেতু গরম পড়েছে, এখানে প্রচুর গরম, আর কালকে তো সারা রাত কারেন্ট থাকেনি, এত ঘুমানোর খুব অসুবিধা হয়েছে, কি বলবো। রাতে কিন্তু খুব অসুবিধা হয়েছে, একটুও রাতে ঘুমোতে পারিনি। তো সকালবেলা আজকে আর বেশি কিছু বানাবো না, যেহেতু ঘুম হয়নি, শরীরটা একটু ম্যাজ করছে। তো দেখুন, কাঁকড়া নিয়েছি, কাঁকড়াগুলোর বড়া বানাবো আর আম দিয়ে টকের ডাল। তো দেখুন কাঁকড়াগুলো কেমন একটার পর একটা কেমন কামড়ে ধরেছে, এই দেখুন। তো কাঁকড়াগুলোর আজকে ঝাল বা টক কিছুই বানাবো না, কাঁকড়াগুলো বেটে একটু বড়া বানাবো, শিলে বাটবো। তো চলুন, কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, ছাড়িয়ে নেব আর শিলে বেটে নেব। আর কাঁকড়াগুলো কিন্তু দেখুন জ্যান্ত রয়েছে, তো এর আগের দিন ধরেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। আর এইখানে দেখুন, এই যে কাঁকড়াগুলো বেটে নিয়েছি, এই যে আধবাটা করেছি কাঁকড়াগুলো, আর নিয়েছি বেসন, আর এখানে খোলাগুলো রয়েছে। তো খোলার মধ্যে ঘি রয়েছে, যেহেতু ঘিটা খোলার মধ্যেই রয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে ঘিগুলো আমি ছাড়িয়ে নেব, এইভাবে ঘিগুলো ফেলবো না, এই দেখুন। তো এইভাবে আমি ঘিগুলো সমস্তটা ছাড়িয়ে নেব খোলা থেকে। আর এই ঘিগুলোর জন্যই কিন্তু কাঁকড়াটার খুব সুন্দর স্বাদ হবে। তো দেখুন এইভাবে এই যে ছাড়িয়ে নিচ্ছি। কালকে রাতে এত গরম ছিল, আর একটু হাওয়া দেয়নি, আবার কারেন্ট ছিল না, প্রচুর ঘুমাতে অসুবিধা হয়েছে। তো রাতে প্রায় ঘুম হয়নি বললেই চলে। তো আজকে ভাবছি সকালবেলা অল্প কিছু রান্না করে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। আর এত গরমেই বা বেশি হাবিজাবি ঝাল মশলা খাবো না। তো দেখুন, আপনাদের ওখানে কতটা গরম পড়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর এখানে দেখুন, আমি অন্য একটা বাটিতে নিয়েছি আর ঘিগুলো সব ছাড়িয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি বেসন। তো বেসনটা দিয়ে বানাবো, বেশি কিছু মশলা দেব না, যেহেতু ওর ঘিটা রয়েছে, ঘিটার জন্যই কিন্তু ফুলে যাবে, এতে আর আলাদা করে খাবার সোডা দিতে হবে না। তো এখানে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিলাম, আর দেবে একটু হলুদ গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো রঙের জন্য। তো এবার এটাকে ভালো করে আমি অল্প জল দিয়ে মেখে নেব। তো আর আগে এই যে কাঁকড়াটাকে শুকনো বেসনের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এখন আমি সকাল প্রায় 8:30 বাজে আমি রান্না বসিয়েছি। এত গরম, প্রচণ্ড গরম, একটু কিন্তু বৃষ্টি হলে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব এসে যায়, কিন্তু যে বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গরম। আর যেহেতু মাঠের গায়েই একদম বাড়ি, তো দেখুন এখানে আমি জল দিয়ে একটু মেখে নিচ্ছি, খুব বেশি ঘন করে মাখবো না, যেমন বেসনের বড়া মাখানো হয় বড়া ভাজার জন্য, সেইভাবেই মেখে নেব। আপনারা চাইলে কিন্তু এতে কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি কিন্তু লঙ্কা দিলাম না, যেহেতু আমার ছোট বাচ্চা রয়েছে, ও খাবে, তাই লঙ্কা দিলাম না। আর একটু জল লাগবে। তো এখানে মাঠের গায়ে আমাদের বাড়ির রান্নাঘরটা একদম মাঠের গায়েই। আর এত গরম, মাঠের যে ধান রয়েছে, ধানগুলো কিন্তু পাকার সময় হয়ে গেছে। আর পাশেই পাট বাড়ি, বাদাম বাড়ি, এখন নরম নরম কচি কচি পাট শাক হয়েছে। তো এত গরম, আজকে একটু হাওয়া দিচ্ছে না, হাওয়া দিলে কিন্তু খুব হাওয়া লাগে আমাদের রান্নাঘরটায়, কিন্তু আজকে যেহেতু হাওয়া দিচ্ছে না, একটু হাওয়া লাগছে না, মাঠটা যেন একদম গরমে রোদে ঝাঁঝা করছে। তো দেখুন, এই যে এরকমভাবে আমি ফেটিয়ে নিচ্ছি, ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। গরমে একটু আম দিয়ে টকের ডাল আর একটু বড়া ভেজে নেব, আর একটু আলু মাখা করে নেব, এই নিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। আপনাদের ওখানে তো গরম পড়েছে, তো গরমে একটু টকের ডাল করে খাবেন, খুব ভালো লাগবে। আম দিয়ে, এখন তো আম পাওয়া যায়, যেহেতু সকলেরই প্রায় আম গাছ আছে, আর বাজারেও পাওয়া যাচ্ছে এখন আম। তো এই আম দিয়ে টকের ডাল করে খাবেন, খুব ভালো লাগবে।
আর আম দিয়ে ডাল বানালে কিন্তু মসুর ডাল দিয়েই বানাবেন, তাহলে আরও একটু ভালো লাগবে। তো দেখুন এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার বড়াগুলো ভেজে নেব, ছোট ছোট করে বড়ার আকারে দেব। আর এই যে দেখুন বেসন মাখাটা এই যে অল্প অল্প করে বড়ার আকারে দেব, দিয়ে ভেজে নেব। তেলটা ভালোভাবেই গরম হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে তেলটা গরম হয়েছে। অল্প অল্প করে দিয়ে ভাজবো, একবারে খুব বেশি দেব না। তো এই যে অল্প কটাই দিয়ে দিচ্ছি, আর ওখানটায় দুটো দেব। আর এই কাঁকড়া দিয়ে বড়া ভাজা কিন্তু খুব ভালো লাগে, যেমন চিংড়ি মাছের বড়া হয় প্রায় অতটা রকমই লাগে, খুব সুন্দর লাগে খেতে। আর এই যে দেখুন বড়াগুলো হয়ে গেছে, এবার উল্টে দেব। একটু সময় দিয়ে শক্ত শক্ত করে একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে জানাই যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখে কমেন্ট করেছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো দেখুন এখানে এই যে ভালো করে আমি ভেজে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখুন দেখতে। আর এটা গরম গরম খেতে কিন্তু আরও দারুণ লাগবে। তো সবকটাই ভেজে তুলে নেব, আবারও কড়ার মধ্যে দেব, দিয়ে অল্প করে ভেজে নেব। তো দেখুন আবারও দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমাদের হচ্ছে রোডের গায়ে বাড়ি একদম, তো সারা দিন তো গাড়ি যায়, টেকার বাস লরি সবই যায় ওটা দিয়ে। তো আজকে মিছিল রয়েছে। দেখুন আমার এই যে বড়াগুলো ভালো করে শক্ত শক্ত করে ভাজা হয়ে গেছে, একটা খেয়ে দেখি। তো দেখুন বড়াগুলো এত সুন্দর লাগছে, আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আর অল্প এই যে খেয়ে দেখছি, খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো আপনাদেরকে। আপনারা প্লিজ বাড়িতে একবার বানিয়ে খাবেন। আপনাদের হচ্ছে বড়া ভাজা যদি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেন তাহলে আর দেখতেই হবে না। তো প্লিজ একটু কাঁচা লঙ্কা দেবেন। তো আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম না, যেহেতু আমার ছোট বাচ্চা রয়েছে। আর এই বড়া ভাজাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছে, অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন। আর অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।